আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে মায়েদের কেন ওজন বেশি হয় বা ওজন কমাবেন কি করে। ছোট্ট যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো আপনি মেনে চলতে পারেন, আপনার ওজন কমবে গ্যারেন্টির সঙ্গে বলছি। আমার কাছে প্রচুর পেশেন্টের উদাহরণ আছে, তার মানে ফোন করে বলে আমি আগের থেকে 1 মাসে 4 কিলো 5 কিলো ওজন কমিয়ে ফেলেছি। সুতরাং আপনি যদি মেনে চলতে পারেন এবং নিজেকে মনের জোর রাখতে পারেন, নিজের মনের জোর যদি রাখতে পারেন তাহলে আপনার ওজন কমবে। ওজন কমানোটা কোনো কঠিন জিনিস নয়, কিন্তু আপনাকে মেনে চলতে হবে। কারণ আমি প্রমাণ করেছি বলেই দিচ্ছি। আর প্রত্যেক মায়েদের নমস্কার করে বলি, মায়েদের জীবন অত্যন্ত কষ্টদায়ক জীবন। তাদের এই যে পরিবর্তন হতে হয় মানে জীবনের প্রতি সায়ান্নে দেখুন আপনি পরিবর্তন হচ্ছে। বাবার কাছে একরকম, বাবা মার কাছে একরকম মানুষ হয়েছেন, তারপরে স্কুল লাইফ, হাজব্যান্ডের সঙ্গে লাইফ, তার ছেলেকে মানুষ করা, ছেলেদের জীবনকে গড়ে তোলার জন্য নিজের জীবনটাকে সৈনিকদের মতো দিয়ে দেওয়া। সৈনিকরা যেরকম দেশের জন্য জীবন দেয়, আপনারা জীবন দিচ্ছেন আপনাদের সংসারটাকে সুস্থ রাখার জন্য, সংসারটাকে ভালো রাখার জন্য। তাদের মায়েদের এই যে অবদান, তার জন্য নমস্কার করে মায়েদের বলি আমার এই ছোট্ট টিপসগুলো আপনি পালন করতে পারেন, তাহলে মানে ওজন কমবে, হাঁটু ব্যথাও আপনার কমবে। তো এই যে নিয়মগুলো বলবো সেগুলো কিন্তু মাথার মধ্যে নিতে হবে এবং তার সঙ্গে সেটাকে মেনে চললে আপনার ওজনও কমবে, হাঁটু ব্যথাও কমবে। তার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। আমার একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেক মায়েদের বলি আপনাদের বাড়ির ছেলে হচ্ছে দীপাঞ্জন সামন্ত, কোনো অসুবিধা আমি দীপাঞ্জন সামন্ত আপনাকে হেল্প করবে। ফিজিক্যাল রিলেটেড কোনো সমস্যা যদি থাকে আমি আপনাকে হেল্প করে দিলাম। আমার একটাই অনুরোধ থাকলো, শেয়ার করবেন সবাইকে, আর কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা নেই, আমি আছি আপনার জন্য। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, উপকার পাবেনই পাবেন। প্রত্যেক মায়েদের নমস্কার করে বলি, প্রত্যেক মাই আমার মা শারদা মা। কারণ মা শারদা মারও প্রচণ্ড হাঁটু ব্যথা ছিল, প্রচণ্ড কষ্ট পেত সেই জীবনটায়, এবং আপনারাও কষ্ট পাচ্ছেন। সুতরাং আপনি কষ্ট পাচ্ছেন, তার থেকে কী করে রিলিফ দেওয়া যায়, তার থেকে কী করে ভালো রাখা যায়, তার জন্যই এই আলোচনা করছি। কারণ আলোচনাটা আপনার যেরকম কাজে লাগবে, আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবারই এই আলোচনাটা কাজে লাগবে। কারণ আপনার ওজনটা বেশি। আজকে আলোচনা হচ্ছে মায়েদের ওজনটা বেশি, তারা কী করে ওজন কমাবে। প্রত্যেককে বলি সূর্যের আলো যতক্ষণ থাকে ততক্ষণ খান, এক নম্বর টিপস। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে নিয়ম মতো সকাল বিকাল দুবেলা করে ব্যায়াম করতে হবে। এবার ওজন কমানোর জন্য যেটা মেনলি কাজ, সেটা হচ্ছে আপনাকে লেগস ফুড বন্ধ করতে হবে। লেগস ফুড, যাদের পা আছে, পাওয়ালা জন্তু জিনিস খাওয়া বন্ধ করুন। যেরকম ডিম, দুধ, মাংস খাওয়া বন্ধ করুন। মাছ খেতে পারেন, মাছের পানি, সুতরাং মাছ খেতে পারেন, কিন্তু এগুলো লেগস ফুড খাওয়া বন্ধ করে দিন। তারপরে যেটা বলি, ক্যালসিয়াম যদি ডিভিশনের অসুবিধা হয়, ক্যালসিয়াম তাহলে পাবো কোত্থেকে? সাদা তিল খান, কম দামি সাদা তিল খান। সাদা তিল প্রতিদিন 1 চামচ করে খান, ওতেই ক্যালসিয়াম বসে যাবে, এর কোনো সাইড এফেক্ট নেই। যদি ক্যালসিয়াম যদি ওষুধের মারফত খান, সেটা কিন্তু কিডনিতে সেটা খারাপ করে, আপনার হজমের প্রক্রিয়া খারাপ হবে, গ্যাসের সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা দেখা যায়, যেহেতু এটা ফরেন মলিকুল, সেটা আপনার শরীর চেনে না। সুতরাং তিল ন্যাচারাল জিনিস, সেটা তিল খান। আর যেটা করতে হবে ওজন কমানোর জন্য, সেটা হচ্ছে আপনার ওজন অনুযায়ী ফল খেতে হবে। ফল যদি খেতে অসুবিধা হয়, তাহলে ফলগুলো একটা মিক্সিতে দিয়ে স্মুদি, মানে শরবতের মতো করে চুমুক দিয়ে খান। দুপুর 12টার মধ্যে আপনার ফল খাওয়া শেষ করে ফেলতে। দুপুর 12টা মানে আপনার ওজন যদি আপনি 70 কিলো ধরে নিই, তাহলে 700 গ্রামের বেশি ফল খাওয়া উচিত। সেইটা হচ্ছে দুপুর 12টার মধ্যে। সকালে ধরুন চা খেতে পারেন, লিকার চা, চিনি ছাড়া, দুধ ছাড়া চা খেতে পারেন। বিস্কুট খাবেন না, কারণ বিস্কুটটা জাঙ্ক ফুডের মধ্যে পড়ে, মানে প্যাকেট ফুডের মধ্যে পড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে, সকালে যদি চা খেলেন, চা খেলে ছোলা ভাজা খেতে পারেন, একটু মুড়ি খেতে পারেন, তারপরে আপনি ফল আপনাকে দুপুর 12টার মধ্যে খেতে হবে আপনার ওজন অনুযায়ী, ওজনের থেকে বেশি। ওজন যদি 70 কিলো, তাকে 10 দিয়ে ভাগ করলে 700 গ্রাম, তা 700 গ্রাম বা 700 গ্রাম 800 গ্রাম ফল খেতে পারেন আপনি। এবার তার হাফ দুপুরবেলা 12টার সময় আপনাকে ফল খেয়ে নিলেন। দুপুর 12টার পরে যখন লাঞ্চ করবেন, দুপুরে খাবার যখন খাবেন, খাবারের আগে আপনাকে দুটো ডিশ মেনে চলতে। দুটো ডিশ মানে একটা হচ্ছে স্যালাড হবে। আপনি যদি 700 গ্রাম ফল খান, 700 গ্রামের হাফ 350 গ্রাম স্যালাড খেতেই হবে, তা কমেও কিন্তু হবে না। স্যালাডের মধ্যে শসা, গাজর, টমেটো, যেটা আপনার ইচ্ছে, কাঁচা জিনিস আপনাকে খেতে হবে। খেয়ে স্যালাডটা খেলেন, তারপরে দুপুরে যে ভাত, সবজি যা হয় সেটা খাবেন। আর সন্ধে হবে, রাতে খাওয়া শেষ করবেন। সন্ধে যেরকম শাঁখ বাজান বা সন্ধে দেন, তারপরে আপনি রাতে খাওয়া শেষ করে ফেলুন। তারপরে আপনি যা কাজ করুন, কিন্তু সন্ধেবেলা পরে আর খাবেন না। পেট ভরেই সন্ধেবেলা খান, রাতে কোনো খাওয়া যাবে না। রাতে খেলে ওই চুমুক দিয়ে আপনি জল খেতে পারেন, কিন্তু রাতে খাবার খাবেন না।
এই সিস্টেম ফলো করলেই আপনার ওজন কমবে এবং এই নিয়ম পালন করে আমার প্রচুর পেশেন্টের ওজন কমে গেছে। কিন্তু নিয়ম পালন করতে হবে আপনাকে। আপনি 1 মাস পালন করে দেখুন, আপনার ওজন না কমলে আমাকে ফোন করবেন। আর একটাই কথা বলি মা, বাইরে কোনো জাঙ্ক ফুড খাওয়া যাবে না, তেল একদম কমিয়ে ফেলতে হবে, তেলের রান্না যত পারবেন কম করতে হবে। আর একটাই কথা বলি, রান্নাঘরে থাকা কমান। যত বেশি রান্নাঘরে থাকবেন তত কিন্তু শরীর খারাপ হবে। প্রত্যেক বাড়িতেই একটা কথা বলি, মহিলাদের বেশি শরীর খারাপ করে তারা রান্নাঘরে বেশি সময় কাটায়। কিন্তু রান্নাঘরে সময় কাটানো বন্ধ করুন। রান্নাঘরে যত বেশি সময় কাটাবেন, আপনার তেল ঝাল মশলা দিয়ে কষাচ্ছেন, যত কম সময় দেবেন রান্নাঘরে, তার মানে আপনাকে সেটাকে সিদ্ধ করে খাচ্ছেন, কি অল্প সময় আপনি ভাত রান্না করছেন, কি একটা দুটো পদ করছেন, তাতেই আপনার হয়ে যাচ্ছে। কিন্তু যত বেশি করে রান্না করবেন, রান্নাঘরে থাকবেন, তত আপনার শরীর কিন্তু খারাপ করবে। সুতরাং এই ছোট্ট নিয়মগুলো পালন করবেন। চিনি একদম অফ করবেন। গুড় খেতে পারেন, খাওয়ার পরেও খেতে পারেন, খাওয়ার আগে খেতে পারেন, টিফিনে খেতে পারেন বা সন্ধ্যেবেলা খেতে পারেন, যেটা ইচ্ছা গুড় খেতে পারেন। চিনি একদম বাড়িতে ঢোকাবেন না, বাড়িতে আনবেন না। চিনি পয়জনাস জিনিস, চিনি খাবেন না, গুড় খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে স্যালাড বলেছি, ফল বলেছি, এরকম বলেছি, খেতে পারেন। আর একটাই কথা বলি, তেল আপনার জন্য বরাদ্দ প্রতিদিন 2 টিস্পুন, মানে 10 ml, মানে মাসে বরাদ্দ 300 গ্রাম। যদি আমি মাছ খাওয়ার কথা বলেছি বা অন্য রান্না করার কথা বলেছি, 300 গ্রাম বেশি বাড়িতে তেল আপনি ব্যবহার করবেন না, তাতে কম হলে আরও ভালো। এই ছোট্ট ছোট্ট নিয়ম যদি পালন করতে পারেন, তাহলে আপনার কিন্তু ওজন কমবে। আমি বলছি ওজন কমবে। আর ওজন কমানোর জন্য হাঁটবেন না। মায়েদের ওজন যাদের বেশি আছে তাদের একটা কথা বলি, রিকোয়েস্ট, অনুরোধ করে বলছি, হাঁটবেন না, হেঁটে ওজন কমাবেন না, তাহলে কিন্তু হাঁটুগুলো ক্ষয়ে যাবে। কারণ ওজনটা বলেছি, আমি যে উদাহরণ দিয়েছি, এই যেটা গাছ দেখিয়েছি, গাছের দুটো পা, পায়ের ওপর পাটটা যদি বড় হয়, যত বেশি হাঁটবেন এটা কিন্তু ক্ষইবে, চাপটা বেশি পড়ছে, ক্ষইছে। সুতরাং এই থাই দুটোকে শক্ত করার জন্য যে ব্যায়ামগুলো আমি বলি, বারবার ধরে বলেছি, সেই ব্যায়ামগুলো করবেন। হাঁটুর তলায় বালিশ দিয়ে চাপ দেওয়া, যে ব্যায়ামগুলো বলেছি, হাঁটুর তলায় বালিশ দিয়ে চাপ দেওয়া, এমনকি 10 গুণে 10 বার 20 বার করে করুন, 10 বার 20 বার করে করুন। আর যদি হাঁটুর তলায় ফাঁক হয়ে যায়, তাহলে অবশ্যই গোয়ালির তলায় বালিশ দিয়ে চাপুন, যাতে হাঁটুর এই তলার ফাঁকটা যদি আস্তে আস্তে ভরাট, নিচের দিকে চাপলে ভরাট হয়ে যাবে। আজ দিনের পর দিন আপনি ভালোর দিকে যাবেন। আর ওপর দিকে পা তোলা 5টা স্টেপে, পাশের দিকে পা তোলা 5টা স্টেপে 20 বার 30 বার করে করতে থাকুন। ওপর দিকে পা তোলা 5টা স্টেপে, পাশের দিকে পা তোলা নিয়ে যাওয়া 5টা স্টেপে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম স্টেপে স্টেপে যদি এই ব্যায়ামগুলো করতে পারেন, তাহলে দেখবেন আপনি অবশ্যই ভালো আছেন। মানে হাঁটুর থাইয়ের জোরটা এরকম বাড়াচ্ছেন ব্যায়াম করে, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটা করে ওজন কমাচ্ছেন। হাঁটবেন না, আবারও বলছি, হেঁটে ওজন কমালে কিন্তু হাঁটুগুলো ক্ষয়ে যাবে। আর প্রত্যেককে দেখবেন ভেতরের দিকে, হাঁটুর ভেতর দিকে এক্সরে দেখবেন, ভেতর দিকের হাঁটুর জুড়োর গ্যাপটা কমে যায়। তার জন্য কি ভেতর দিকে মাসেল সবসময় স্ট্রং থাকে। আমি কথা বলছি, দেখুন হাতগুলো গুটিয়ে আছে, আপনি যখন দেখছেন তখন দেখুন হাতগুলো গুটিয়ে রেখেছেন আপনি, হাত কিন্তু খোলা নেই। সুতরাং আমরা যখন কাজ করি তখন গুটিয়ে থাকে। আমাদের ছোটোবেলা থেকে ভেতর দিকের মাসেলসগুলো সবসময় বেশি জোর, বাইরের দিকে মাসেলসের কম জোর। সুতরাং বাইরের দিকে মাসেলসের জোর বাড়ানোর জন্য বলেছি পাশের দিকে নিয়ে যাওয়া, এই স্টেপ বাই স্টেপ, এই স্টেপ বাই স্টেপ 5টা স্টেপে নিয়ে গেলেন, দেখবেন এইখানে টান পড়ছে। তার সঙ্গে সঙ্গে গ্লুটস মাসেলসের জোর বাড়াতে হবে, থাই মাসেলসের জোর বাড়াতে হবে। আর যেটা বাবা ধরে কথা বলি, আপনার ওজনটাকে মাথায় রাখতে হবে। প্রত্যেক ইঞ্চিতে মহিলাদের, মায়েদের ওজন হবে 900 গ্রাম 50 বছরের পরে, আর ছেলেদের হবে প্রতি ইঞ্চিতে 1 কিলো আফটার 50 পরে। সুতরাং এই ছোট্ট ইকুয়েশন মাথায় রাখুন। তার সঙ্গে সঙ্গে আপনার ওজন সম্বন্ধে সচেতনের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, ব্যায়ামটা মাথায় রাখলেই আপনার দেখুন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন। আপনি সুস্থ থাকা মানে আপনার সংসার সুস্থ থাকা, আর আপনি সুস্থ থাকা মানে বাড়ির লোকের চিন্তা দূর হওয়া। কারণ প্রত্যেকে আমাদের চেম্বারে যখন আসে পেশেন্ট নিয়ে, মায়েদের সঙ্গে করে নিয়ে আসে, কারণ মায়েরা নিজের দিকে খেয়াল রাখে না। মায়েরা হচ্ছে সৈনিক। সৈনিকরা যেমন দেশের জন্য জীবন দেয় এবং আপনারা সংসারের জন্য জীবন দিচ্ছেন। তাই প্রত্যেক মায়েদের বলি যে আপনারা নিজেদের সুস্থ থাকার জন্য আমার এই কথাগুলো মেনে চলুন। আপনার ওজনটা কমবে, তার সঙ্গে সঙ্গে আপনার হাঁটু ব্যথাগুলোও কমবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার আরও ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে ফিজিক্যাল রিলেটেড, হাঁটু সম্বন্ধে, কোমর সম্বন্ধে। কোনো অসুবিধা হলে সেগুলো দেখবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। কমেন্টস করুন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সবাইকে শেয়ার করতে ভুলবেন না। আপনার ফেসবুক মারফত শেয়ার করতে পারেন, আপনার বন্ধুবান্ধবের মারফত শেয়ার করতে পারেন, যেরকমভাবে শেয়ার করুন। কারণ আমি হেল্পের জন্য এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা সুস্থ সবাই জীবনযাপন করুন মায়েরা, তার জন্যই আমাদের এই ভিডিওগুলো দেওয়া। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক মাকেই বলেছি আমার মা শারদা। নমস্কার, ভালো থাকুন সবাই।